ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। রেসিপিটা শুরু করছি। আজকে নিয়ে এসেছি হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। ভীষণই ভালো লাগে ছোটো মাছের চচ্চড়ি, কিন্তু কিভাবে করছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপিটা শুরু করার আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে করব। প্রথমে নিয়েছি হচ্ছে চুনো মাছ। চুনো মাছ হচ্ছে একদম ঝুড়ি ঝুড়ি ছোটো ছোটো মাছ। এই মাছগুলো একটু ঝাঁঝরির মধ্যে ঘষে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু চুনো মাছ পরিষ্কার হয়ে যায়। আর নিয়েছি হচ্ছে আলু আর কুমড়ো। রেসিপিটা শুরু করার আগে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু আমি দিলাম হচ্ছে কুমড়ো আর আলু যেটা নিয়েছি, সেটা আমি আগে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজতে ভাজতে আমি কিন্তু কিছু জিনিস নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এই দিয়ে আমি সব দিয়ে কিন্তু আলু কুমড়োর সাথে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। কুমড়ো, আলু আর পেঁয়াজ, আদা, রসুন সব কিছু, কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে। এর ফলে কিন্তু ভাজাটা ভীষণই ভালো হয়। আর চুনো মাছটা কিন্তু আমি আগে ভেজে নিই। যখন এটা 80% ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চুনো মাছটা দেব। এর ফলে চুনো মাছগুলো একটাও কিন্তু ভাঙে না। আমি এইভাবেই রেসিপিটা রেডি করি, তোমরা একবার করে দেখো, ভীষণই ভালো হয়। দেখো, এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ভীষণ নরম মাছ, বেশি কিন্তু ভাজতেও লাগে না। দেখো, এইভাবে কুমড়ো আলুর সাথে মাছটা দিয়ে দিলাম। একদম যখন 80% কুক হয়ে যাবে কুমড়ো আলু ভাজাটা, তখন কিন্তু আমি মাছটা দিলাম। মাছটা দিয়ে দেখো, বেশি নাড়াচাড়া করবে না, একটু ছড়িয়ে দেবে কড়াইয়ের মধ্যে। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে আমি আরেক পিঠ ভেজে নেব। ঠিক এইভাবেই একটা চুনো মাছের চচ্চড়ি রেডি হয়। আর কি দিচ্ছি দেখতে থাকো। দিলাম হচ্ছে টমেটো কুচি আর ধনেপাতা কুচি আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আবার একটু ভাজা ভাজা করে নেব। ঠিক এইভাবেই গরম গরম ভাতের সাথে এই মাছ চচ্চড়ি কিন্তু ভীষণই ভালো হয় খেতে। কোনো জলও পড়ে না এই মাছে। ঠিক এইভাবেই রেডি হয়ে গেল চুনো মাছের ঝুড়ি বা চুনো মাছের মাছ চচ্চড়ি। কেমন লাগলো রেসিপিটা একবার কমেন্টের মাধ্যমে জানিও। কোনো জল ছাড়াই কিন্তু এটা রেডি হয়ে যায়, ভীষণই একটা টেস্টি হয়। আর কোনো রেসিপি যদি দেখার অনুরোধ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।